2016 সালে দক্ষিণ 24 পরগনা জেলার কাকদ্বীপ বিধানসভা নেতাজি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি ও সংখ্যালঘু সেলের সভাপতিকে কুপিয়ে খুন করার ঘটনা ঘটে। আর সেই ঘটনা তদন্ত শুরু করে ঢোলাহাট থানা। এই ঘটনা ঘটার 8 বছর পর এক অভিযুক্তকে গ্রেপ্তার করল ঢোলাহাট থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে 2016 সালে আবুজেল মোল্লাকে তার বাড়ি থেকে কিছুটা দূরে কুপিয়ে খুন করা হয়। সে সময় তদন্তে নেমে বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করেছিল ঢোলাহাট থানার পুলিশ। এই ঘটনার অন্যতম অভিযুক্ত সালাম হালদার ফেরার ছিল। এই খুনের পেছনে হাত রয়েছিল সিপিএম এর, এমনটাই প্রাথমিক অনুমানে উঠে এসেছে। অভিযুক্তকে গতকাল রাত্রে সন্তোষপুর এলাকা থেকে গ্রেপ্তার করেন ঢোলাহাট থানার পুলিশ। সালাম হালদার এলাকায় সিপিএম কর্মী সমর্থক হিসেবেই পরিচিত। বৃহস্পতিবার ওই অভিযুক্তকে কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করে ঢোলাহাট থানার পুলিশ ওই অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি 307-302 আইপিসি ধারায় মামলা রুজু করে ঢোলাহাট থানার পুলিশ। কিন্তু অভিযুক্তের পরিবার সহ অভিযুক্ত জানান, রাজনীতির চক্রান্তে অভিযুক্তকে মিথ্যে ফাঁসানো হয়েছে। এই বিষয়ে কাকদ্বীপ মহকুমা আদালতে আইনজীবী দেবাশিস মিদ্দে জানান, এই ঘটনায় মোট 23 জন অভিযুক্ত ছিল। চার্জশিটে 18 জনের নাম বাদ দেওয়া হয়েছিল। এই খুনের পিছনে অন্যতম অভিযুক্ত হিসেবে মৃতের পরিবারের পক্ষ থেকে 23 জনের নাম অভিযোগ দায়ের করলেও পরবর্তীকালে পুলিশের চার্জশিটে 18 জনের নাম বাদ যায়। মূল অভিযুক্ত হিসেবে পুলিশের চার্জশিটে 5 জনের নাম রাখা হয়েছে। এই 5 জনের মধ্যে বেশ কয়েকজনকে আগেই গ্রেপ্তার করেছে ঢোলাহাট থানার পুলিশ। অভিযুক্ত সালাম হালদারকে গ্রেপ্তার করে ঢোলাহাট থানার পুলিশ। অভিযুক্তকে কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করলে মহামান্য বিচারক 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। এই ঘটনার সঙ্গে বাকি যারা যুক্ত রয়েছে তাদেরকেও অবিলম্বে গ্রেপ্তার করার জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছে ঢোলাহাট থানার পুলিশ। যদিও এই বিষয়ে অভিযুক্তের দাদা আবুল কালাম হালদার বলেন, রাজনৈতিক চক্রান্তের শিকার আমরা। আমার ভাই নির্দোষ। এই খুনের সঙ্গে আমার ভাই যুক্ত নয়। রাজনৈতিকভাবে আমাদেরকে ফাঁসানো হয়েছে। 2016 সালের খুনের ঘটনার সঙ্গে আমার ভাই যুক্ত ছিল না। তৃণমূল নেতাদের মদতেই পুলিশি চার্জশিটে আমার ভাইয়ের নাম দেওয়া হয়েছে। আমরা সিপিএম করি বলেই আমাদের ওপর এমনই রাজনৈতিক চক্রান্ত করেছে শাসক দল। আবুজেল মার্ডার হয়েছিল 2016 সালে। সেই কেন্দ্র করে আমরা সিপিএম করি ও তৃণমূল করে, সেইভাবে আমাদের ইচ্ছাকৃতভাবে গ্রেপ্তার করে, আমাদের ইচ্ছাকৃতভাবে জুলুম করে, আমাদের কেস কাছারি দিয়ে আমাদের যাতে না আমরা উঠতে বসতে পারি, যাতে না আমরা চলতে ফিরতে পারি, যাতে না আমরা এক জায়গায় জড়ো হয়ে থাকতে পারি, সেইভাবে আমাদের জুলুম করা হচ্ছে। দীর্ঘদিনের কেস, এখন কেন? এখন পুলিশ গ্রেপ্তার করেছে, ওরা ইন্ধন করে আমাদেরকে অন্যায় অত্যাচার চালানোর জন্য করছে ওরা। কত সালে? আমার ছোট ভাই। কি নাম? সালাম হালদার। কত সালে কেস এটা? 2016 সালে। কে মার্ডার হয়েছিল এটা? আবুজেল মোল্লা। উনি কি কোন দলের ছিল নাকি? উনি তৃণমূলের ব্লক কি ছিলেন? অঞ্চল সভাপতি। কোন অঞ্চলের? নেতাজি অঞ্চল, কাকদ্বীপ নেতাজি অঞ্চল। আপনার কি নাম? আমার নাম আবুল কালাম হালদার। কে হন আপনি? আমি ওর সাথে দাদা। আবুজেল মোল্লা, যিনি হচ্ছে 2016 সালে নেতাজি অঞ্চলের সভাপতি ছিলেন এবং সেই সঙ্গে সঙ্গে তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের সভাপতি ছিলেন। যিনি হচ্ছে 2016 সালে বেশ কিছু আততায়ীর হাতে নৃশংসভাবে খুন হন। পুলিশ মামলা রুজু করে, বেশ কিছু আততায়ীর বিরুদ্ধে মামলা রুজু করে, তার মধ্যে বেশ কিছু আসামিও ধরা পড়ে এবং বেশ কিছু আসামি দীর্ঘদিন ধরে অ্যাবসকন্ড ছিল। তা পুলিশ গতকাল সন্তোষপুর এলাকা থেকে সালাম হালদার নামে একজনকে ওই কেসেই অ্যারেস্ট করে এবং আজকের আদালতে পেশ করে এবং আদালত 14 দিনের মতো তার ওই জেল হেফাজতের নির্দেশ দেন। এদের বিরুদ্ধে মূলত 302 এবং 307 ধারায় মামলা রুজু হয়েছে। আপনার নাম? এবং পুলিশ এখনও পর্যন্ত বাকি যে আসামিগুলো ধরা পড়েনি তাদেরকে ধরার জন্য চেষ্টা করছেন এবং তদন্ত চালাচ্ছেন। আপনার নাম? আমার নাম দেবাশিস।